আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইফতারের জন্য শিবির এত টাকা কোথা থেকে পায় প্রশ্ন বিএনপির ছাত্রদলের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিদিন ৩ লক্ষ করে টাকা ইফতারিতে ব্যয় করে। ৩০ দিনে ৯০ লক্ষ টাকা কোথায় পায় এমন প্রশ্ন তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আর শুক্রবার ৭ই মার্চ বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন তিনি। এরপর জানাব, মসজিদে চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারপিটে আহত ৫। পাবনার চাটমোহরে একটি মসজিদের ২ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছে বিএনপির স্থানীয় নেতা। এই ঘটনার প্রতিবাদ করায় ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত নারী ও শিশুসহ ৩ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিবের নামে ঈদ ও ইফতার খরচা দাবি করে চাঁদা আদায়, থানায় জিডি। বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার পার্টি ও ঈদ খরচের জন্য এক প্রবাসীর কাছ থেকে ৫০,০০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার চাচাতো ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানভীর আলম রিমন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানাবো, এখন থেকে বৈষম্য বিরোধী অথবা সমান্যক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী অথবা সমান্যক পরিচয়ে এখন কোনো অস্তিত্ব থাকবে না। দেশে কেউ যদি এই পরিচয়ে কোনো অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ছাতকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা পূর্ব কুপিয়া গ্রামের মৃত মোখলিস আলীর ছেলে ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী মুশাহিদ আলীর বড় ভাই রজব আলী ৫০ এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজালো ভারত। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটির বিশেষভাবে উদ্বিগ্ন। তবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে তিনি ভারতের হিন্দুত্ববাদীদের মতো বাংলাদেশের মুসলমান গ্রুপ নাকি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে এমন অযৌক্তিক অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্র শিবির ইফতার করানোর জন্য এত টাকা কোথা থেকে পায় প্রশ্ন বিএনপির ছাত্রদলের। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত টাকা কোথা থেকে পায়, তারা ৩০ দিন কিভাবে ইফতার করাবে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শুক্রবার ৭ই মার্চ বিকালে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি বলেছেন, আমরা গণমাধ্যমে ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে ৩ লক্ষ করে টাকা ব্যয় করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা ৩০ দিন যদি ইফতার করায় তাহলে তাদের ৯০ লক্ষ টাকা করে দরকার। এই টাকা তারা কোথায় পায়? এ টাকার উৎস কি? এটি শিবিরের কাছে জানতে চাই। নাসির উদ্দিন আরও বলেছেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্জিসের উপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টির একক ইজারাদার হিসেবে অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করছে। দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটির অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ছাত্রদের নাম জড়ানো দূরসন্ধিমূলক বিষয়টি সম্পর্কেও তারা নিন্দা করেছেন। তারা বলছেন, বিএনপির নেতাকর্মীদেরকে চাঁদাবাজি বন্ধের কথা বলেন অনেকেই। বিএনপি নেতাকর্মীরা কোথায় চাঁদাবাজি করলেও বিষয়টি স্পষ্ট করতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মসজিদের চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারপিটে আহত ৫। পাবনার চাটমোহরে একটি মসজিদের ২ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর হামলায় আহত হয়েছে নারী শিশুসহ ৫ জন। আহত নারী ও শিশুসহ ৩ জনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলচানা ইউনিয়নের কদমতলী মিনাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসাধীনরা বলছেন, কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নুল আবেদিনের স্ত্রী সালমা খাতুন ৩৫, তার ছেলে সোহেল ১১ ও আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন ৩২, তাদের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফুলচানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আহত সালমা খাতুন জানান, মিনাজ মোড় জামে মসজিদে ২ টন চাল বরাদ্দ হওয়ার পর সরকারিভাবে সেই চাল আসছিল। সেই চাল বিক্রি করে বিএনপির নেতাকর্মীরা টাকা ভাগাভাগ করে নিয়ে গেছে। সেই কথাগুলো বলার কারণেই তারা আমাদের উপর হামলা করেছে। আমরা এর সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। উল্লেখ্য, সারা দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি এতটাই বেড়েছে যে সারা দেশের মানুষ এখন বিএনপির নাম শুনলে অতিষ্ঠ হয়ে পড়ছে। বিএনপির যুগ্ম মহাসচিবের নামে ঈদ ও ইফতারের খরচা দাবি থানায় জিডি। বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার পার্টি ও ঈদ খরচের জন্য এক প্রবাসীর কাছ থেকে ৫০,০০০ টাকার দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোহেলের চাচাতো ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানভীর আলম রিমন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করে বলেছেন, হাবিবুন নবী খান সোহেল একজন বিশিষ্ট রাজনীতিবিদ ব্যক্তিত্ব, বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি মহাস্থানগড় বাজারে অবস্থানকালে জানতে পারেন যে গত ৬ মার্চ বিকাল ৫:৩০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ভাই সোহেলের নাম পরিচয় ব্যবহার করে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীকে ফোন দেয়। ফোনে ওই ব্যক্তির কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটার জন্য ৫০,০০০ টাকা দাবি করে। এতে তার ভাইয়ের সামাজিক মানমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখ্য, বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে বিএনপির নেতার ভাই থানায় সাধারণ ডায়েরি করেছে যে তার ভাইয়ের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির সঙ্গে তারা সম্পৃক্ত নয়। তবে অনেকেই বলছেন, বিএনপির সব নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছেন। তারা নিজেদের মান সম্মান খোয়ানোর ভয়ে মিডিয়ার সামনে না বললেও গোপনে গোপনে সবাই চাঁদাবাজি করেন। এর আগে বিএনপির নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিসহ আরও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর চাঁদাবাজির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে সারা দেশে বিএনপি যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি খুন-খারাপি শুরু করেছে, এতে সাধারণ মানুষ আজ বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। বৈষম্যবিরোধী অথবা সমানক পরিচয় এখন কোনো অস্তিত্ব নেই বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন থেকে বৈষম্যবিরোধী অথবা সমানক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন আর আগের জায়গায় নেই। এখন থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমানক বলে যে পরিচয়টা এখন আর এক্সিট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, যদি কেউ বৈষম্যবিরোধী বা সমানক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজ থেকে আর বৈষম্যবিরোধী বা সমানক পরিচয় ব্যবহার করা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর যে অর্গানোগ্রাম আছে সেটা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বতন্ত্র রান করতে পারবে, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানার বিলুপ্ত করা হয়নি। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির অন্যান্য নেতারা তখনও উপস্থিত ছিলেন।